বোলপুরে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতাদের। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল এবং বিধানসভা ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি সহ কোর কমিটির আরও অন্যান্য সদস্যরা আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে যারা ভোটাধিকার প্রয়োগ করে আসছেন তাদের অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং জীবিত ব্যক্তিদের মৃত বলে দেখানো হয়েছে। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বিহারের ক্ষেত্রে একরকম নিয়ম আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যরকম নিয়ম প্রয়োগ করা হচ্ছে, যা অত্যন্ত বিস্ময়কর। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। অনুব্রত মণ্ডল বলেন, বহু আদিবাসী ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে অধিকাংশ মহিলা। তিনি আরও দাবি করেন, এই পরিস্থিতিতে মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই। আজ কোনো দলের হেতকল নাই, তৃণমূল ছাড়া সাধারণ মানুষের পাশে কেউ নেই। এটা তো অস্বীকার করা যায় না যে তৃণমূল ছাড়া আজকে এই এসআরের বলুন, এই এসআরের সঙ্গে তৃণমূল আছে। কোনো দলকে দেখছেন? আমরা তো সাংবাদিক। প্রতিবাদ জানাবার জন্য আজকে যারা এই বিবেচনাধীন আছেন, যারা বাদ গিয়েছেন, তারাও আজকের এই সাংবাদিক সম্মেলনে হাজির আছেন। অনেকে আছেন, এখানে এসেছেন অনেকে। প্রত্যেকটা জায়গা থেকে আমরা রিপ্রেজেন্টেটিভগুলো কয়েকজন করে যারা এসেছেন তাদের হাজির করেছি এবং আমরা মনে করি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ডিএমকে জমা দিয়েছি, আমরা জমাও দিয়েছি। ওটা জেলা জুড়ে ডিএমকে জমা দিয়েছি। আমাদের বৈধ ভোটার বাদ নয়, আমাদের কোনো বৈধ ভোটার বাদ নয়, আমাদের এইটাই দাবি, আর কোনো দাবি নেই। আমাদের একটাই দাবি, কোনো বৈধ ভোটার জন্য বাদ নয়। ওই দেখে দেখে মুসলিম মেয়েদের, দেখে দেখে আদিবাসী মেয়েদের বাদ দেওয়া হবে, এটা যেন না হয়। বিশেষ করে মহিলা। হ্যাঁ, মানে সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে 100বার বলা বলি কি আছে। ভারতবর্ষের যারা নাগরিক, যাদের ভোটাধিকার তারা প্রয়োগ করে এসেছেন দীর্ঘদিন, তাদেরও বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে বাদ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে বাদ দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, যে এমনও প্রমাণ রয়েছে যে জীবিত ব্যক্তি তাকে মৃত বলে দেওয়া ডিলিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আপনার এই যে বিচারাধীন বা বিবেচনাধীন হাজার হাজার মানুষকে করা হয়েছে, দরকার কী ছিল? আমাদের অবাক লাগছে যে বিহারের ক্ষেত্রে নির্বাচনের নিয়ম এক, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে নিয়ম এক। কোথা থেকে হয়, কেন হয়? কোনো আইন বা নিয়ম নেই যে একটা নিয়ম সমস্ত দেশের নির্বাচন কমিশন সমস্ত জায়গায় এক রাখবেন, সেটা নেই। আমরা অবাক হয়ে যাচ্ছি এবং বিস্মিত হচ্ছি যে কী করে এত হাজার হাজার মানুষকে বিবেচনাধীন রাখা হয়েছে। যার নাম ধরুন আশিস কুমার বন্দ্যোপাধ্যায় আর আশিস কুমার ব্যানার্জি। এই বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি যারা ডিফারেন্স বোঝেন না, তারা বিচার করতে বসেছে। যারা বিচার করতে বসেছেন মানে যারা আগে করছিলেন তারা করছিলেন এবং সেক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছেন, না হলে ওই বিবেচনাধীন রেখে দিয়েছেন। ভারতবর্ষের এই নাগরিকদের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলেছে। আমরা তারই প্রতিবাদ করছি এবং সেই প্রতিবাদে আপনারা দেখেছেন আজকে এখানে অনেকে যারা হাজির হয়েছে তাদের মধ্যে অনেকে যারা জীবিত ব্যক্তি আছে, হ্যাঁ, তাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। সংখ্যা যেখানে যেরকম, মানে এক জায়গায় তথ্য হয়নি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংখ্যা আছে। কোথাও মানে 5টা আছে, 10টা আছে, মানে জীবিত মৃত। আর অ্যাডজুডিকেশন দেখেছেন যে কত হাজার হাজার মানে বিবেচনাধীন রয়েছে, যেখানে বাদ যাচ্ছে একরকম, তারপরে বিবেচনাধীন আর একরকম। তাদের ভবিষ্যৎ তারা জানেন না। আমরা মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আমরা দেখেছি যে এখন সেগুলি চলছে। স্বাভাবিকভাবেই এই তালিকার দিকে আমরা তাকিয়ে দিচ্ছি। বীরভূম জেলায় কতগুলো বাদ পড়েছে এবং দেখুন, মোটামুটি বীরভূম জেলাতে আমাদের যা বাদের সংখ্যা আছে, যেমন আমাদের বোলপুর বিধানসভা আছে 11,000, সেটা অলরেডি আমরা জমা দিয়েছি। গোটা বীরভূম জেলায় 1,02,000, সেটা আমরা প্রত্যেকটি ব্লক টাউন থেকে আমরা জমা দিয়েছি ডিএমের কাছে। আর বিচারাধীন আছে আমাদের অনেকটাই, 2,15,000 মতো। সেটা আমাদের কাজকর্ম চলছে, সেটা আমাদের কাজকর্ম চলছে।
তা যেটা আশিসদা বললেন শুনলেন, এটা কোনদিন হতে পারে না। এই দেখুন না, এই যে ডিলিট করে দিয়েছে 11,606 11,606, এই দেখুন এই যে 11,606, ডিলিটেড আর বিচারের দিন আলাদা। হ্যাঁ, বিচারের দিন 2,15,000। এতে এই যে এই ছেলেটা কি অন্যায় করে, তার এক ভদ্রমহিলা আছে, মিনতি মণ্ডল কোনাই, ওই যে ওই কাগজটা দিয়ে যেটা বার করলাম, মিনতি মণ্ডল কোনাই, এই যে ভদ্রমহিলাকে ডিলিট করে দিয়েছে। এই অসুস্থ হয়ে গেছে, দলিল পত্র সব ওই দলিল পর্চা সব আছে, দলিল পর্চা সব আছে, তাকে ডিলিট করে দেওয়া হয়। এগুলো অন্যায় হচ্ছে না? এই যে আশিস এখন একটা কথা বললো যে বিহারের ক্ষেত্রে নির্বাচন একটা আলাদা, পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা আলাদা, এটা একটা দুই ভাব চলছে না? নিয়ম তো একটাই থাকবে, কমিশনের নিয়ম তো তাহলে কি একটাই টার্গেট থাকবে। করা তাহলে ইলেকশন কমিশনার তো হ্যাঁ। গোটা ভারতবর্ষ জুড়ে একটাই আইন করবে। তাহলে বাংলার জন্য আলাদা আইন, বিহারের জন্য আলাদা আইন, মহারাষ্ট্রের জন্য আলাদা আইন, আসামের জন্য আলাদা আইন, কি ধরনের ব্যাপার? বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।